প্রথমে আমরা এখানে স্টেপের একটু অপাসিটিটা আমরা একটু কমায় রাখছি, হ্যাঁ, এরকম হালকা করে রাখবো। এখন আমরা ফার্স্টে কতটুকু জায়গা জুড়ে একটা শেপ নেব, হ্যাঁ। তো এখানে দেখেন আমরা 1000 পিক্সেল হাইট নিচ্ছি, ওয়াইড তো 1920 থাকবে, আর হাইট নিচ্ছি 1000। এবার এখানে একটা ইমেজ বসাবো আমি। এই ওয়েবসাইটের কাজের ক্ষেত্রে ভালো ভালো রেজুলেশনের ছবি আসলে ইউজ করা উচিত, ঠিক আছে। এখানে দেখেন আমরা হচ্ছে পিকচেলস এই সাইডে চলে যাব। এখানে আসার পর দেখেন আমরা এখান থেকে বিভিন্ন ভালো ভালো রেজুলেশনের ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কর্পোরেট পিকচার লিখে সার্চ করছি। যেমন এই ছবিটা ইউজ করা যেতে পারে। এখন রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ঠিক আছে। কন্ট্রোল জে দিয়ে কপি। দেন এখান থেকে অপাসিটি আমরা এরকম হালকা করে রাখবো। এখন ভাবতে পারেন যে এত কমায় রাখছি কেন, হ্যাঁ। এত কমায় রাখার কারণটা কি? এটার কারণ হলো আমি এখানে যে টেক্সটগুলো লিখবো, যদি আমি ইমেজটাকে বেশি হাইলাইট রাখি তাহলে টেক্সটটা ক্লিয়ারলি বোঝা যাবে না, ঠিক আছে। তো আমার এখানে ছবি দেখানোর তো উদ্দেশ্য না, আমার এখানে উদ্দেশ্য হচ্ছে আমার সার্ভিসকে হাইলাইট করা, হ্যাঁ। এই জন্য দেখেন আমি এখানে এভাবে রেখেছি। এবার আমরা একটা লোগো করব। আমাদের লোগোটা হবে সাপোজ এটা আমাদের লোগো, হ্যাঁ। আমাদের লোগো এখন
এটাকে রাস্টারাইজ করে দেব। এবার কন্ট্রোলিং দিয়ে মার্জ কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাকে আমরা লোগো নামে রেখে দিচ্ছি। এবার এখানে আমরা মেনু টেক্সটটা দিব, ধরেন হোম, দিচ্ছি, কালার হবে হোয়াইট। এরপর আমি স্পেস বার দিব 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এবার দিলাম হচ্ছে অ্যাবাউট। এরপর এইখান থেকে এই স্পেসটুকুকে আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি। এবার এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখানে ধরেন আমি আবার এই যে গ্যাপটা আপনি কপি করেন, এখানে হচ্ছে পোর্টফোলিও, ঠিক আছে। এবার একটা পেস্ট করেন, দিয়ে দেন কন্ট্যাক্ট। এখন আপনার এটা ধরেন এই হোম পেজে এখন সিলেক্ট আছে, এটা বোঝাতে আমরা যেটা করতে পারি, কালারটা আমরা এরকম করে রাখি যে তাহলে এটা এখন এই পেজে অ্যাক্টিভ আছে। সে সাথে চাইলে আপনি নিচে এভাবে রাখতে পারেন। হচ্ছে মেনু, এখন আমাদের বুটস্ট্র্যাপটা তো সবার উপরে থাকবে। এখন দেখেন মেনুটা ওইদিকে চলে গিয়েছে এবং লোগোটা বাইরে চলে আসছে। লোগোটাকে আমরা ছোট করে দিচ্ছি। এই দুইটাকেই আমরা হচ্ছে আর একটু উপরে উঠাই দেব, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন এখানে আমি একটা বিজনেস হেডিং দিয়ে দিতে পারি। আচ্ছা, আমি টেক্সটটা আমার আর একটা পিএইচডি থেকে কপি করে নিয়ে আসি। টেক্সট তো আর বারবার লেখার দরকার নেই, তাই না? আচ্ছা, আমি এখান থেকে টেক্সটটা কপি করবো। দেন দেখেন নিচে একটা বাটন হবে। আচ্ছা, এই টেক্সটের সাইজটা আমি কত দিলাম? এটা হচ্ছে 46 দেওয়া আছে, আর এটা কত 60। এটা হচ্ছে 46 আর এটা 60 এরকম। আপনারা এর আশেপাশে ইউজ করবেন। এরপর আমরা হচ্ছে এখানে একটা বাটন দিব,
আচ্ছা, বাটনটার ক্ষেত্রে আমি একটু বুটস্ট্র্যাপ ইউজ করব। আচ্ছা, দেখেন কোন কোন টেক্সটের ক্ষেত্রে আমি আসলে বুটস্ট্র্যাপ কলামটা আমার মেনটেন করতেই হবে, আর কোন ক্ষেত্রে না করলেও সমস্যা নেই, এই বিষয়টা আমার জানতে হবে। তো নর্মালি এই সিঙ্গেল টেক্সটের ক্ষেত্রে, যেগুলো কিন্তু সিঙ্গেল টেক্সট, প্যারাগ্রাফ টেক্সট না, মানে আমরা যে একটা বক্স নিয়ে যে প্যারাগ্রাফ করি, এগুলো কিন্তু প্যারাগ্রাফ টেক্সট না, সিঙ্গেল টেক্সট। তো এই ধরনের সিঙ্গেল টেক্সটের ক্ষেত্রে আপনার ওই বুটস্ট্র্যাপের যে নিয়মটা, ঠিক আছে, এটা আসলে মেনটেন করাটা জরুরি না, বা এটা মেনটেন করা লাগে না। আমরা হচ্ছে যদি এই এর মধ্যে ইমেজ ইউজ করি, 1170-এর মধ্যে ইমেজ ইউজ করি, এরপরে শেপ ইউজ করি, ঠিক আছে, প্যারাগ্রাফ টেক্সট ইউজ করি, সেই সব ক্ষেত্রে আপনার হচ্ছে এই বুটস্ট্র্যাপ কলামটা এটা মেনটেন করতে হয়। তো এই বাটনের ক্ষেত্রে আমরা মেনটেন করব। এখন এখানে আমরা দিয়ে দিচ্ছি লার্ন মোর। লার্ন মোর দিয়ে দেওয়া হলো। এখন দেখেন একটা জিনিস, আমার উপরে এবং নিচে গ্যাপটা কিন্তু সমান নাই। এই টেমপ্লেটের ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি, এই আপনার উপরে এবং নিচের যে স্পেসটা, এটা কিন্তু সমান আছে, বাট আমার এখানে কিন্তু সমান নেই, তাই না? তো এই সমানটা কিভাবে করা যেতে পারে, কারো আইডিয়া আছে? তাতে কি এক্সাক্ট হবে? আমরা এগুলোকে একটা গ্রুপ রাখবো, ইমেজটাকে আলাদা রাখবো। হ্যাঁ, এই দুইটা সিলেক্ট করে আমরা মুভ চলে যাব, দেন এই যে এইটাতে ক্লিক করবো, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার, ক্লিক করলে এই যে সেন্টার হয়ে গেল। ঠিক আছে, এই আপনি বলেন কিভাবে আমরা হচ্ছে এই উপরের নিচের গ্যাপটা সমান করবো, বলেন। আসেন এটা করে দেখেন, আসেন আসেন বাইরে আসেন, আসেন বাইরে আসেন, বাইরে আসেন। খেয়াল করেন নাই, করেন নাই, এখন এটা করতে হবে। পারবো না স্যার, আমার এখানে একটু সমস্যা ছিল, তো এটা খেয়াল ছিল। আমার একটু একটা সমস্যা ছিল। কি সমস্যা ছিল?
স্যার যে অপাসিটিটা কম করতেছিল না তো ভাবছিলাম তো এটা এডিট করতে যে কথাটা শোনা অপাসিটি কমতেছে না কমছে শেষ করতে হবে। আপনার কি একটু এখানে অপাসিটি কমানোর কাজ দেওয়া হয়েছে তাহলে সেই জিনিসটা যে মিস করলে এটা কি দরকার ছিল না স্যার ভাবছিলাম একসাথে আপনার সাথে এখানে করবো। সাথে সাথে এটা করে ফেলবেন সাথে সাথে এটা করতে পারেন স্যার ভালো এত স্পিড হয়ে গেছে আপনি যে সাথে সাথে করে ফেলবেন আর এটা তো ভিডিও রেকর্ড হচ্ছে এটা তো বাসায় গিয়ে তো ভিডিওটা দেখে তো প্র্যাকটিস করবেন এখনই তো আর করতে বলি না এটা কি ঠিক হবে এরকম ঠিক আছে আজকে মতো আর কিছু বললাম না আচ্ছা দেখেন এটা কিভাবে করছি তাহলে এই সবগুলোকে একটা গ্রুপে রাখছে আর এই যে ইমেজটা আলাদা গ্রুপে আছে এন্ড এই দুইটা সিলেক্ট করে এই যে এটাতে ক্লিক ঠিক আছে অ্যালাইনমেন্টে ক্লিক করলাম তাহলে এখন দেখেন আমার উপরে এবং নিচে একদম সমান একটা স্পেস রয়েছে ঠিক আছে এখন আপনি এটাকে আনগ্রুপ করে দেন অসুবিধা নেই আচ্ছা এখন এই সবগুলোকে ইমেজ সহ এই সবগুলোকে ধরে একটা গ্রুপ করব নাম দিয়ে দিব হোম হ্যাঁ আচ্ছা একটা করে পেজ হয়ে যাবে মানে একটা করে পেজ বলতে কি একটা করে সেকশন আমার কমপ্লিট হবে সাথে সাথে ওইটা একটা গ্রুপের মধ্যে থাকবে গ্রুপের মধ্যে গ্রুপ করা যাবে না কেন এই যে গ্রুপের মধ্যে তো গ্রুপ আছে ফ্লায়ারের কাজ করার নাই ফ্লায়ারের যখন টেক্সট নিয়ে কাজ করছি আমরা গ্রুপের মধ্যে গ্রুপ করি নাই আওয়ার সার্ভিসের মধ্যে কি আরও গ্রুপ হয় নাই যেমন গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন গ্রুপের মধ্যে তো আরও গ্রুপ হয়েছে তারপর অল টেক্সট নামে একটা মূল একটা গ্রুপ করলাম ধীরে ধীরে কি মাথা থেকে নাই হয়ে যাচ্ছে সব নাকি কি বলছিলেন বলছিলাম স্যার যে ইমেজটা আর লেখাগুলো একটা গ্রুপে দিয়ে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ মানে টোটালটা হচ্ছে একটা সেকশন আর কি ব্যাকগ্রাউন্ডটা নিচে হ্যাঁ এবার হচ্ছে অ্যাবাউট আচ্ছা পরের পেজের কাজ দেখেন শুরু করার জন্য আমরা আবার সেম স্পেসটা রেখে পরেরটা শুরু করব এই যে ঠিক আছে এখান থেকে শুরু করব আমরা তো এখানে আমরা আবার লিখছি অ্যাবাউট কালারটা একটু চেঞ্জ করে নিতে হবে about us okay আচ্ছা about us এটা আমরা 48 এরকম দিয়ে দিতে পারতে সরি ঠিক আছে about আস্টার কালার আমরা আবার চেঞ্জ করে দিতে পারি ঠিক আছে এরপর এখানে আমরা দিব কি আমার সিইওর একটা ইমেজ আমি ইউজ করতে যাচ্ছি বললাম তাহলে 1 2 3 4 5 6 আমি এখান থেকে 6টা কলাম জুড়ে আমি না মানে এই সেকশনটা আমরা ওই চ্যাপ্টার হয়ে যেতে পারে হ্যাঁ এখন আমরা এখানে হচ্ছে সিইওর একটা ইমেজ ব্যবহার করব ইনি সিইও ঠিক আছে তাহলে যে ওয়েবসাইটটা এটা কিন্তু ফলো করবেন নট অনলি ওয়েব ডিজাইনের কাজের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে আসলে আমাদের এরকম হাই রেজলিউশনের ছবি ব্যবহার করতে হবে এই ধরনের ছবি ব্যবহার করলে
আপনার ডিজাইন দেখবেন যে অটোমেটিক্যালি মানে ভালো লাগতেছে দেখতে। টাকা চাইবে না? হুম? আমার কি টাকা যাচ্ছে? এখান থেকে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। ক্রিয়েট দেখুন আছে। ঠিক আছে, এখন এইটার ক্ষেত্রে আমার ইয়ে করতে হবে, নিচে একটা কপি করে নিলাম, দেন উপরে উঠায় কালারটা ব্ল্যাক করে দিচ্ছি। আচ্ছা, উপরে একটা কপি নিলে ক্লিপিং মাস্কটা রিলিজ হয়ে যায়, সো পুনরায় ক্লিপিং মাস্কটা করে নেন। এবার এখান থেকে অপাসিটি 90 না, আমি 30 দিচ্ছি এরকম। ঠিক আছে, এই ওভারলেটা প্রত্যেকটা ইমেজে মাস্ট বি রাখতে হয়, তাহলে ওয়েব ডিজাইনাররা এই ওভারলে ইউজ করে ধরেন যদি কখনো একটু কমানো বাড়ানো দরকার হয় সেটা তারা কমানো বাড়ানো করবে। হ্যাঁ, মাস্ট বি, প্রত্যেকটা ছবিতে ওভারলে দিতেই হবে। আচ্ছা, এরপর এখানে এসে পেজের শেষ হবে। ঠিক আছে, পেজের উপরে এবং নিচে আমি সমান একটা প্যাডিং ইউজ করছি। ঠিক আছে, আচ্ছা এখানে কি করব আমি, কন্ট্রোল জে দিয়ে আর একটা কপি, কালার না, এখান থেকে আমরা স্ট্রোক কালার একটা দিয়ে দেব। পিক্সেল বেশি হয়ে গেল। ঠিক আছে, এখন কি হলো বলেন তো, এটা এর ভিতরে তিনটা ছবি। এটাতে ক্লিক করলে আরেকটা আসবে, এটাতে ক্লিক করলে আরেকটা আসবে। এগুলোকে বলা হয় নেভ বার বা নেভিগেশন বার। ঠিক আছে, এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে সিইওর ইমেজটা, সিইওর সম্পর্কে আমরা এখানে ডেসক্রিপশন দিব। তো আমাদের একটু বুটস্ট্র্যাপটা লাগবে। এখান থেকে আমরা রেগুলার দিয়ে দিচ্ছি। স্যার জাস্টিফাই করে দিলে তুই মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা হয়ে যায়। আচ্ছা, এখন
দুটো একটু অ্যালাইনমেন্ট করব। এখন আমরা অ্যাবাউট আস থেকে শুরু করে যে এগুলোকে আমরা একটা গ্রুপের মধ্যে রাখবো। এগুলাকে ন্যাভ আইকন বা নেভিগেশন নামে সেভ করে রাখতে পারেন। গ্রুপ করে about us, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করতে পারেন, সেটা হলো এভাবে হালকা একটু আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারেন, তাহলে এখান থেকে এইটুকু যে অন্য একটা সেকশন, এটা বুঝতে ধরেন সহজ হবে। হ্যাঁ, এই যে কন্ট্রোল কমা, হ্যাঁ কন্ট্রোল কমা অথবা কন্ট্রোল এইচ দিলেও হবে। এই যে দেখেন, এভাবে আপনি একটা একটা কাজ করবেন, একটা একটা গ্রুপ করে ফেলবেন, তাহলে পরে দেখবেন যে প্রবলেম হচ্ছে না। ঠিক আছে? ফার্স্টে আমরা হোমের কাজ করেছিলাম, এবার হচ্ছে এবার যদি আর একটা সেকশন করি, এখানে আবার আর একটা কাজ করে দেন আর একটা গ্রুপ করবো। ঠিক আছে? এভাবে আর কি কাজ করতে হয়। অ্যাবাউট আসার পরে ধরেন এখানে সার্ভিস থাকতে পারে, এখন একটা করে কাজ করবো, একটা করে এখানে এভাবে গ্রুপ করে ফেলবো। ওকে, তো এভাবে করে 2 থেকে 3টা সেকশন আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। ঠিক আছে? হোম সেকশন, অ্যাবাউট, চাইলে নিচে আর একটা করতে পারেন। যতটুকু কাজ করবেন ততটুকু যেন এরকম প্রফেশনাল কোয়ালিটি মেনটেন করা হয়। ঠিক আছে? এক পেজে কয়টা সেকশন হতে পারে স্যার, কোনো নির্দিষ্ট করা আছে? না না, এটা তো ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করবে, বা কত পরিমাণ যেমন সার্ভিস দিতে চায় সেগুলোর উপর ধরে এটা ডিপেন্ড করবে। ঠিক আছে? আচ্ছা, আমরা